জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অগ্রহায়ণ মাসটি হলো সবচেয়ে পবিত্র, শুভ এবং ভাগ্য পরিবর্তনের এক বিশেষ মাস। কারণ এই মাস থেকেই ভগবান বিষ্ণু জাগ্রত হয়ে ভক্তের সকল মনোবাসনা পূরণ করেন। একই সাথে এই মাসটি ভগবান শিব ও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। স্বয়ং মা লক্ষ্মী মর্তবাসীকে কৃপা করতে বৈকুণ্ঠে ধাম থেকে দৌড়াতে আসেন। তাই এটি একটি আধ্যাত্মিক মাস। এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস। এই পবিত্র অগ্রহায়ণ মাসে হঠাৎ করে যদি এই ৮ ধরনের প্রাণী আপনার বাড়িতে আসে, তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবেন। কারণ সব বাড়িতে কিন্তু এই ধরনের প্রাণীগুলো আসে না। এর কারণ জানেন কি? এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না। এদের আগমন আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের সংকেত দেয়। আপনার জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে। এগুলি অত্যন্ত শুভ ও মঙ্গল প্রদানকারী প্রাণী। যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে, সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। এই ৮টি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে। তাই এই প্রাণীগুলো সম্পর্কে প্রতিটি মানুষের অত্যন্ত জানা ও পূজা খুবই প্রয়োজন। বন্ধুরা, এমন প্রাণীর আগমনের দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয়। আপনি জীবনে ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন। এই অগ্রহায়ণ মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে। এর পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র অগ্রহায়ণ মাসে এই ৮টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান, তাহলে একদমই অবহেলা করবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা প্রত্যেকের জানা একান্তই প্রয়োজন। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সনাতন হিন্দু শাস্ত্র মতে এই অগ্রহায়ণ মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় আছে, আর তার মাধ্যমে আমরা জীবনের নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি। এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের কিন্তু এই ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারে। আর জীবনে যদি আমাদের সমস্যা না আসে, তাহলে কিন্তু সুখের পথ আমরা সহজে খুঁজে পাই না। প্রতিটি সফল ব্যক্তির পেছনের গল্পটা কিন্তু ততটাই কষ্টের, ততটাই দুঃখের হয়। আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সতর্ক থাকবেন। এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না। এতে করে মা লক্ষ্মী দেবী এবং ভগবান শিব আপনার উপরে চরম আকারে রুষ্ট হয়ে যাবেন। আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হন, তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ৮ প্রকারের প্রাণী যদি আপনাদের গিয়ে আসে, তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান এবার হতে চলেছে, আর সুখের দিন, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে। তাই সেই বাড়িতেই মহাদেব এবং মা লক্ষ্মী আসেন। এই ৮টি প্রাণী অত্যন্ত শুভ এবং মঙ্গলময়। এই প্রাণীরা সেই বাড়িতেই যায় যেই বাড়িতে তাদের প্রয়োজন, আর যেই বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না। এই ৮ ধরনের প্রাণী আপনার বাড়িতে আসলে সেই বাড়িতে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটে। মহাদেব এবং মা লক্ষ্মী দেবীর আবির্ভাব হয়। সেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে, বন্ধু ভাগ্যের দুয়ার নতুন করে খুলতে চলেছে, আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। তাই সর্বদা আপনারা বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। মূল দরজার সামনে কখনোই নোংরা, আবর্জনা, ছেঁড়া জুতা, চপ্পল এগুলো রাখবেন না। এগুলো নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তি বহন করে আনে। দরজার সামনে আপনারা এগুলো কখনোই রাখবেন না। আসুন জেনে নিই সেই প্রাণীগুলো সম্পর্কে। বন্ধুরা, নম্বর ১, টিকটিকি। আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি টিকটিকি থেকেই থাকে, কিন্তু অনেক সময় টিকটিকির দেখা পাওয়া যায় না। শাস্ত্র মতে এমনটা বলা হয়েছে যে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকি কখনোই মেরে ফেলা উচিত নয়, তাড়িয়ে দেওয়া উচিত নয়, নতুবা গৃহে কখনোই মা লক্ষ্মী দেবীর বাস হবে না। আর যে গৃহে মা লক্ষ্মী দেবী থাকেন না,
সেখানে অলক্ষ্মীর বাস হয়, আর অলক্ষ্মীর বাস হলে আপনি চরম দুর্দশার শিকার হবেন। আর্থিক কষ্ট, চরম দারিদ্রতা গ্রাস করবে, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার শেষ থাকবে না। আপনি ভিখারি পর্যন্ত হয়ে যেতে পারেন। যে গৃহে টিকটিকি আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে। গৃহে টিকটিকি আনাগোনা অত্যন্ত শুভ। এই মাসে গৃহে টিকটিকির দর্শন পেলে তাড়িয়ে দেবেন না, মেরে ফেলবেন না। এর বিপরীত হলে আপনি পড়তে পারেন দেবী মায়ের রুষে, আর্থিক সমস্যা, সংসারের অশান্তি, রোগ ব্যাধি, নানান রকম সমস্যা আসতে পারে আপনার জীবনে। এছাড়াও যদি এই মাসে দেখেন হঠাৎ করে আপনার বাড়ির তুলসী গাছে বা তুলসী মঞ্চে টিকটিকির দেখা পাওয়া যায়, তাহলে খুব সহজেই আপনি তুলসী মহারানীর আশীর্বাদ পেতে চলেছেন। এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। এই অগ্রহায়ণ মাস থেকে যারা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, জীবনটা জেরবার হয়ে যাচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না, আপনারা খুব সহজেই এবার কর্মসংস্থানের দিক থেকে এগিয়ে যাবেন। এমনকি যে কাজের জন্য আপনি বারবার হেরে যাচ্ছেন, কিছুতেই সফল হতে পারছেন না, সেখান থেকেও আপনি দ্রুত মুক্তি পেয়ে যাবেন। এটি একদমই কুসংস্কার নয়। এই কথা সত্য যে গৃহে টিকটিকি আনাগোনা হয়ে থাকে সেই গৃহে কখনো খাদ্যের অভাব হয় না এবং পরিবারে সর্বদা সুখ বিরাজ করে। তথা পরিবারের সদস্যদের শারীরিক দিক থেকেও সুস্থ সবল থাকে। দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ। 3টি টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার। কিন্তু যদি আপনি এই মাসে 3টি টিকটিকিকে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন বা একই জায়গায় গোল অবস্থায় থাকে, তবে আপনার জীবনে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি ত্বরান্বিত করতে চলেছেন। কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকে রাখতে পারবে না। কর্মক্ষেত্রে হঠাৎ উন্নতি মা লক্ষ্মী আপনার সহায় আছেন, অবশ্যই আপনি বুঝে নেবেন। তৃতীয়ত, মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হবার সম্ভাবনা। বাড়িতে বা তার আশেপাশে মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। এই মাস থেকে মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মৌমাছি আত্মবিশ্বাস, বিশুদ্ধতা, উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসেবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য অর্থকে নতুন করে আকৃষ্ট করে। মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। আপনার জীবনে এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না। এরপর আপনারা জানবেন পেঁচা সম্পর্কে। এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টি কথা জানবেন তা হচ্ছে পেঁচা। যদি এই পবিত্র অগ্রহায়ণ মাস চলাকালীন আপনার বাড়িতে হঠাৎ করে সাদা পেঁচা প্রবেশ করে, তার মানে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন। কারণ আমরা সকলেই জানি পেঁচা হচ্ছে দৈবিক প্রাণী, মা লক্ষ্মীর বাহন। বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা। তাই এই অগ্রহায়ণ মাসে যদি পেঁচা আসে আপনার বাড়িতে, আপনি তাকে আঘাত করবেন না, হারিয়ে দেবেন না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে। ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনি বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন আপনারা। একই সঙ্গে জীবনে মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনারা। চতুর্থ, কালো ভ্রমর। বন্ধুরা, কালো ভ্রমর কিন্তু আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুমতে বলা হয় যে গড়ে কালো ভ্রমরের আগমন হয় সেই গড়ে কুবের দেবের প্রবেশ ঘটে। আর কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা। তার জন্য তিনি ধন সম্পদের ভান্ডারের দ্বার খুলে দেন। সেই ব্যক্তির জন্য তার গড়ে কালো ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না অথবা তাকে মারবেন না। এর থেকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য সময় চমকাতে চলেছে। এরপর পঞ্চম হচ্ছে দুমুখো সাপ। এই মাসে যদি আপনার গৃহে দুমুখো সাপের প্রবেশ হয় তা অত্যন্তই শুভ। দুমুখ সাপ অত্যন্তই বিরল সরীসৃপ। দুমুখো সাপ আবার দেবী লক্ষ্মীর বাহন। যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে, মনে রাখবেন এতে অতি শীঘ্রই আপনি অর্থ লাভ করতে চলেছেন, ধনী হতে চলেছেন। এটি সবার ঘরে কিন্তু প্রবেশ করে না। অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য, সম্পদ প্রাপ্তির বড় যুগ তৈরি হতে চলেছে আপনার জীবনে। আপনারা আস্তে করে তাকে তাড়িয়ে দেবেন বা বের করে দেবেন। দুমুখো সাপ কারোর গৃহে প্রবেশ করে না। এটি মা লক্ষ্মীর বাহন, মায়ের কৃপায় প্রবেশ করে থাকে, তাই কারোর ক্ষতিও করবে না। আবার সাপ মহাদেবেরও বাহন। নাম্বার 6। বন্ধুরা, এবার আপনারা যে বিষয়টির কথা জানবেন
তা হচ্ছে কুকুর। যদি আপনার বাড়িতে কুকুরের আগমন হয় এবং সেই কুকুর যদি শান্ত হয়, তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বহন করে আনে। বাস্তুশাস্ত্র মতে গৃহের উপর প্রাণীদের আলাদা প্রভাব থাকে। প্রতিটি প্রাণী শুভ এবং অশুভর একটি করে লক্ষণ বয়ে নিয়ে আসে। কুকুর হচ্ছে প্রভুভক্ত, মানুষের সেরা বন্ধু। কুকুরের আগমন বা বাড়িতে কুকুর পোষা অত্যন্ত শুভ। বাড়িতে শক্তি এবং সুরক্ষার চিহ্ন হিসেবে কাজ করে কুকুর। কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তির প্রবেশ পারে না। কুকুরকে আপনারা অবশ্যই রুটি খাওয়াবেন। এই পবিত্র মাসে যদি আপনার গৃহে ব্যাঙের দর্শন পান বা স্বপ্নে দেখেন মাছেরা দল বেঁধে সাঁতার কাটছে বা প্রচুর চিৎকার ডাকাডাকি এরূপ কোনো সংকেত যদি পেয়ে থাকেন, তবে এটি কিন্তু কাউকেই বলবেন না, আপনার যত কাছের মানুষই হোক না কেন। শাস্ত্রমতে বলা হয় ব্যাঙের শুদ্ধতার প্রতীক এবং মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক। তাই যদি আপনার স্বপ্নে মাছের সাঁতার কাটা, ব্যাঙের চিৎকার, বোরা নদী শঙ্কের আওয়াজকে পূজা করছে এমন, এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিত হবে এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। নাম্বার 7, জ্যোতিষশাস্ত্রে বলা আছে বাড়িতে যদি কালো পিঁপড়ের আগমন হয় তাহলে তা অত্যন্ত শুভ। আর তা যদি এই অগ্রহায়ণ মাসে কালো পিঁপড়ে যদি ফিল করে লাইন ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি। আর্থিক অবস্থা মজবুত হবে। যদি কালো পিঁপড়ে মুখে ডিম নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে, তাহলে বুঝবেন আপনি দ্বার থেকে খুব দ্রুতই মুক্তি পেতে চলেছেন। যদি কালো পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যায়, তাহলে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক দ্রুতই আসতে চলেছে। কালো পিঁপড়ে আপনার ঘরের মধ্যে মুখে ডিম নিয়ে প্রবেশ করলে আপনি দ্বার থেকে দ্রুত মুক্তি পেতে চলেছেন। আর কালো পিঁপড়ে যদি আপনার ঘরের দেয়াল বেয়ে উপরের দিকে উঠে যায় বা কোনো খাবার মুখে নিয়ে, তবে আপনি বুঝবেন যে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ লাভ করতে চলেছেন আপনি খুব শীঘ্রই। তবে আপনি কালো পিঁপড়েকে অবশ্যই চিনি এবং মধু বা মিষ্টি জাতীয় খাবার খেতে দিন, কিন্তু আপনি ভুলেও সেই পিঁপড়েগুলোকে মারবেন না বা এদেরকে তাড়িয়ে দেবেন না। নম্বর 8, বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুসারে যদি বাড়ির আশেপাশে কচ্ছপের দেখা মেলে, তাহলে এই কথা ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তি আগমন হতে চলেছে। দুঃখ, কষ্ট, ক্লেশ ও অশুভ শক্তির অবসান এবার হতে চলেছে আপনাদের। কচ্ছপ রাখলে ঘরের সমস্ত নষ্ট কাজ ভালো হয়ে যায়, আপনার লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এটি মা লক্ষ্মীর প্রতিনিধিত্ব। যদি আপনার বাড়িতে কচ্ছপ রাখা সম্ভব না হয়, তাহলে ঘরে তামার বা রূপুর কচ্ছপ রাখুন। এটি ঘরে সমৃদ্ধি আনে। কচ্ছপ বাড়িতে পুষলে সৌভাগ্য কখনো পিছু ছাড়ে না। বাস্তুর অশুভ শক্তির পরিমাণ কমে যায়, শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি ঘটে। বন্ধুরা, এই প্রাণীগুলি ছাড়াও এই অগ্রহায়ণ মাসে যদি আপনারা এই সংকেতগুলি পান বা স্বপ্নে দেখেন, তাহলে মনে করবেন যে আপনাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে খুব তাড়াতাড়ি। তাই আমার সকল শ্রোতাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই অগ্রহায়ণ মাস চলাকালীন প্রায়শই যদি আপনার বাড়িতে হঠাৎ করে বিড়ালের আগমন হয়, তা অত্যন্ত শুভ হতে চলেছে আপনার জন্য। বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন। বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা লাভ করতে চলেছেন আপনি। বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে, বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয়। আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন। এতে যদি আপনার জন্মচক্রে বৃহস্পতি দুর্বল থাকে, তবে বিড়াল পুষুন, ফলে তার কুপ্রভাব থেকে অনেকটাই রেহাই পাবেন। যদি আপনার জন্মচক্রে বৃহস্পতি যদি দুর্বল থাকে, তবে আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন, তার কুপ্রভাব থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। জীবনে বৃহস্পতির অবস্থান উন্নত হয়। এর পরবর্তী হচ্ছে মাছ। মাছ হলো ভগবান বিষ্ণুর অবতার। শাস্ত্রমতে গৃহে মাছ রাখা অত্যন্ত শুভ। এতে গৃহে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায়, সমৃদ্ধি পথ প্রশস্ত হয়, অর্থ সমস্যা দূর করে, জীবনে সুদিন আসতে সাহায্য করে। মাছ বিশেষ করে বাড়ির অ্যাকুরিয়ামের সোনালী ও কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু। সনাতন হিন্দু পুরাণে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। গাভীকে মাতা নামে অভিহিত করা হয়, গরুকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার বাড়িতে এই মাসে গোমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বেরিয়ে যদি গোমাতার দর্শন পান, এটি অত্যন্তই
ভালো আপনার জন্য, সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত। গরু মানুষের দুঃখ ও যন্ত্রণা দূর করে। গোমাতা আপনার বাড়িতে পূর্ব বা উত্তর পশ্চিম দিক থেকে আগমন হলে এই ক্ষেত্রে ব্যবসায়ী বা কর্মক্ষেত্রে উন্নতি করতে চলেছেন। আপনি প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। এর পরবর্তী যে প্রাণীটির কথা বলবো হচ্ছে কাক। বাড়ির আশেপাশে কাক ডাকছে, চারপাশে চেয়ে গেছে কাকে, এমন ঘটনা মাঝে মাঝেই আমাদের চোখে পড়ে। তারপরে হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের, যদিও আমাদের অবুঝ মন সেই সবের মধ্যে তো যোগাযোগ আছে কিনা তা বুঝতেই পারে না। হঠাৎ করেই বা এই অগ্রহায়ণ মাসে যদি আপনার বাড়ির আশেপাশে কাক ডাকে, এটি কি শুভ না অশুভ? বাস্তুশাস্ত্রে কি বলছে? সনাতন ধর্ম অনুসারে বাস্তুশাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোনো একদিকে যদি অনেক কাক একসঙ্গে বসে থাকে, তার অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে। খুব বড় বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার। বাড়ির ছাদে বা টিনের এসে যদি এই মাসে বা অন্য সময়ও একটানা কাক ডাকতে থাকে, সেই পরিবারের নিশ্চিত খারাপ সময়ের ইঙ্গিত দিচ্ছে। আবার কাক দুঃসংবাদ বহন করেও নিয়ে আসে। কাক উড়ে যাবার সময় যদি কারুর উপর এসে পড়ে, সেটাও কিন্তু অশুভ। ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, উড়ন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরের কোনো অংশে স্পর্শ করে, সেটি আবার শুভ লক্ষণ বলা হয়েছে। তাহলে সামনে তার বিরাট অর্থপ্রাপ্তি রয়েছে। আর কাক উড়ে এসে যদি মাথায় আঘাত করে, সেটা কিন্তু মোটেও ভালো লক্ষণ নয়। এতে শরীর খারাপ হতে পারে আপনার। এছাড়া কাককে টুটে খাবার নিয়ে উঠতে দেখলেও তা শুভ লক্ষণ। এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন। দুপুরে উত্তর বা পূর্ব দিকে কাকের ডাক শোনা অত্যন্ত শুভ ইঙ্গিত বহন করে। বিষ্ণু পুরাণ অনুসারে কাককে পূর্বপুরুষের প্রতীক বলে মানা হয়। তো শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।